বউবাজার এলাকার একটা সাদা দোতলা বাড়ি, সবুজ রঙের বড় বড় জানালা, কোনোটা খোলা কোনোটা আধ খোলা, কোনোটা আবার ভাঙাচোরা, জীর্ণদশা বাড়ির। দেওয়াল জুড়ে মাথা চাড়া দিয়েছে বটের শিকড়, ডালপালা। এ বাড়ির ঠিকানা ৩৭ নম্বর ডাক্তার জগবন্ধু লেন, কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। কোনো পোড়ো বা ভুতুরে বাড়ির কথা হচ্ছে না, কথা হচ্ছে পুরসভার একটি বহু পুরনো স্কুল বাড়ি নিয়ে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। একসময় স্কুলে পড়তো প্রায় ৪০ ছাত্রছাত্রী, আজ আর কেউ নেই। অথচ ক্লাসরুম আছে, আছে চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, একজন শিক্ষকও আছেন, শুধু পড়ুয়ারা নেই। নেই স্কুলের কোনো সাইনবোর্ডও। আমি ২০ বছর ধরে এখানে দেখছি এই স্কুলটাকে। আগে কি ছিল আর এখন কিরকম? আগে আমি প্রথমে যখন দেখেছি তখন এখানে স্কুলে অনেক ছাত্রছাত্রী ছিল। এখন বিগত ধরেন বছর ১০-১২ ধরে আমি কোনো ছাত্রছাত্রী দেখি না। ২-১জন আসে, ২-১জন চলে যায়, কিন্তু হেড স্যার প্রত্যেক দিনই আসে, এসে শ্রেণী খুলে তিনি চলে যায়, সময় মতন আসেন, সময় মতনই চলে যান। বাচ্চা ছিল, দুটো শিফটে হতো, মর্নিং দিয়ে দুটো ছিল, প্রচুর বাচ্চা, এলাকার বাচ্চা ছিল। এখন ইদানিং দেখছি বাচ্চা আস্তে আস্তে কমতে কমতে একদম নীল হয়ে গেছে। আমরা জন্ম থেকে দেখছি কর্পোরেশন স্কুল ওটা। আর আমাদের ওয়ার্ডে যা কর্পোরেশন স্কুল ছিল সব তো বন্ধ হয়ে গেছে, এখন ওয়ার্ডে একটা করে একটাই আছে। কলকাতা পুরসভার তথ্য বলছে এমন খবর এই প্রথম নয়। শহর কলকাতার বহু স্কুলে আজ তালা। পুরসভার স্কুল তো বটেই, বহু বাংলা সরকারি মাধ্যম স্কুলের হাল তথৈবচ। শহর কলকাতায় ১৪৪টি ওয়ার্ড, তার মধ্যে পুরসভার স্কুলের সংখ্যা ২২৩, বাংলা মাধ্যম স্কুলের সংখ্যা ৭৩, ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা ৬৭, উর্দু মাধ্যম স্কুলের সংখ্যা ৪৪, হিন্দি মাধ্যম স্কুলের সংখ্যা ৩৯। অধিকাংশ স্কুলের ছাত্র সংখ্যা ১০-এরও কম। একটা সময় মিড ডে মিল দেওয়া হতো স্কুলে, ছিলেন একজন রক্ষী। এখন সেই রামও নেই, নেই অযোধ্যাও। স্কুল সংস্কারের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। খুবই খারাপ অবস্থা, শিক্ষক একজন, ছাত্র নেই, জীর্ণতা রয়েছে, ঢুকছে, চেষ্টা করছে যদি পিপিপি মডেলে সেটা একটা ইংরাজি মাধ্যম স্কুল করা। চারিদিকে অভিজাত পাড়া। ডাক্তার জগবন্ধু লেন ধরে হাঁটলে বোঝা যায় এ পাড়ায় অধিকাংশ নিম্নবিত্তের বাস। স্থানীয়দের মধ্যে রয়েছেন এই স্কুলের প্রাক্তনীরাও। শৈশবের প্রথম স্কুল, নস্টালজিয়ায় টান রয়েছে। আমিও স্কুলে পড়েছি। খারাপ লাগে না যে নিজের ছোটবেলার স্কুল? উপায় নেই, কিছু করার উপায় নেই। স্কুলে আমরা পড়েছি, স্কুলে আমাদের এই পাড়াতে স্পোর্টস হতো, তো দীর্ঘদিন ধরে স্কুলের যে দুরবস্থা, তো আজকেই গাছ ফাছ কাটা হলো স্কুলেতে। এখন তো আর সেরকম স্টুডেন্টও নেই, আর টিচার একজন আছেন, এখন ভেতরে এনজিও চলছে। এলাকাবাসীরা চাইছেন ভগ্নদশা কেটে সংস্কার হোক স্কুলের, কিন্তু কোনো এক গেরোয় আটকে। ওটা একটা রেন্টেড প্রেমিসেস। এবার রেন্টেড প্রেমিসেস যেহেতু, সেটা আমাদেরকে ডেভেলপ করতে গেলে আমাদের একটা এনওসি লাগে। এবং উনি যে কথা বলছে পিপিপি মডেল বলতে কি, আমরা এখন তো বহু জায়গাতে সিএসআর ফান্ড নিয়ে কাজ করছি, বহু সংস্থা আমাদেরকে সিএসআর ফান্ড দিচ্ছে এডুকেশনের জন্য। যদি ওনার কাছে কোনো থাকে, আমার সাথে ওনার কথা হয়েছে, আমি ওনাকে বলেছি যে যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা উৎসাহ দেখায় তার সাথে আমরা নিশ্চয়ই কথা বলতে পারি। ৯এর দশকের শুরু থেকে কলকাতা শহরে হু হু করে বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ে, আর ততোধিক ধুঁকতে শুরু করে পুরসভার স্কুলগুলি। পড়ুয়া টানতে আদৌ কোনো পদক্ষেপ করবে কলকাতা পুরসভা? একটা করে সব স্কুলই মডেল স্কুল তৈরি হবে। কতগুলো স্কুল এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে 15টা এখনো হয়ে গেছে। আমরা আর্থিক দিক দিয়ে আস্তে আস্তে চেষ্টা করছি একটা করে সব স্কুলই করে নেব। পুরনো স্কুল বাড়িতে জমেছে অবহেলার ধুলো। সেই ধুলো ঝেড়ে ফের কবে বাজবে ছুটির ঘণ্টা? পড়ুয়াদের হইচয়ে কবে আবার ফিরে আসবে পুরনো বিকেল? অপেক্ষায় দিন গুনছে জগবন্ধু লেন।